কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী তং নমামি হরি প্রিয়ে নারায়ণম নমস্কৃতম নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতী দুর্গমে পদিবেন বৈষ্ণব সর্বাদে নগদের মুখ শক্রিপাজষ্টি দানেন সন্তু সন্তু শক্রিপাজষ্টি দানেন সন্তু সন্তু অবলম্বনম। बोलो श्रीमद् भागवत महापुराण के, श्री कृष्ण देव बद्रीवास जी के, श्री शुक मुनि के, श्री शुक मुनि के, परीक्षित महाराज के, शौनकादि ऋषिवृंद के, आपन अपन गुरुदेव के, आपन अपन इष्टदेव के, आज के आनंद के, भागवत सप्ताह ज्ञान यज्ञ के सप्ताह यज्ञ सप्तम दिवस के जय जय श्री राधेश्याम निताई गौर हरि बोल। परमहंस शिरोमणि सुखदेव गोस्वामी पाद आसन्न मृत्युग्रस्त महाराज परीक्षितेर सभाते गिये যেভাবে ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন, আজ তাহার অন্তিম দিবস অর্থাৎ সপ্তম দিবস। গতকালকে আমরা নবযুগেন্দ্র সংবাদ পর্যন্ত আস্বাদন করেছিলাম। এই নবযুগেন্দ্র সংবাদের মধ্যেই নবম নম্বর যিনি যুগেন্দ্র ছিলেন করভাজন, তিনি বললেন এই কলিযুগের যারা সুবুদ্ধিমান মানুষ তারা পঞ্চতত্ত্বের উপাসনা করবেন এবং তারা হরিনাম সংকীর্তন আদি যজ্ঞ করবেন। নাম সংকীর্তন জৈস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমানস্তম তং নমামি হরি পরম। এই হরিনাম সংকীর্তনের দ্বারা আমরা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবো, আর ভগবানকে প্রণাম করার দ্বারা সমস্ত দুঃখ থেকে নাশ হইতে পারবো। এই জন্যই করভাজন আমাদের কি উপদেশ দিলেন? কৃষ্ণ বারনাতিশায় কৃষ্ণ সাঙ্গয় পাঙ্গয় স্থির পার্ষদম যজ্ঞে সংকীর্তন প্রায়ই যজন্তে হি সুমেধসা। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের এই শ্লোক পর্যন্ত গতকালকে আমরা আস্বাদন করেছিলাম। তার পরবর্তী বিষয় আমরা এখন আস্বাদন করব। তাহলে মহাপ্রভু স্বয়ং ভগবান। যদিও অন্যান্য সম্প্রদায়ের লোক মহাপ্রভুকে ভগবান বলে মেনে নিতে পারছেন না, কিন্তু তারা শাস্ত্র পুরাণ তো দেখেন না। যদি শাস্ত্র পুরাণ দেখতেন তাহলে অবশ্যই তারা মহাপ্রভুকে ভগবান বলে মানতে পারতেন। প্রতিটি শাস্ত্রের কোথায় ঢেকে, কোথায় ছেপে, কোথায় প্রকাশ্য, কোথায় বা রূঢ়ভাবে, কোথায় যুগরূঢ়ভাবে মহাপ্রভুর অবতারের কথা বর্ণন করে গিয়েছেন। কলিযুগের ধর্ম হয় হরি সংকীর্তন, সর্বপ্রকাশিলেন আসিয়া চৈতন্য নারায়ণ। মহাপ্রভু আসার আগে অনেক অনেক ধর্মগুরুরা এসেছিলেন, কিন্তু তারা কেউ এই ভাগবতের কথা বলে যান নাই, ভাগবত ধর্মের কথা বলে যান নাই, হরিনামের কথা বলে যান নাই, চিত্তশুদ্ধির কথা বলে যান নাই। তারা কেউ রাধা দাস্য গোপী দাস্য ব্রজ প্রেম দান করে দিয়ে যান নাই, একমাত্র মহাপ্রভুই দিয়ে গেছে। তবে প্রভু যুগধর্ম স্থাপন করিতে সাঙ্গুপাঙ্গে অবতীর্ণ হলেন পৃথিবীতে। মহাপ্রভু শুদ্ধ একাই আসেন নাই, তিনার পরিকর পরিজনকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। এই কহে ভাগবতী সর্বতত্ত্ব সার, কীর্তন নিমিত্ত হইলেন গৌরচন্দ্রের অবতার। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বললেন এই হরিনাম সংকীর্তনের পিতা হলেন মহাপ্রভু, হরিনাম সংকীর্তনের প্রবর্তক হলেন মহাপ্রভু, আর তিনি এই হরিনাম প্রচার করে গিয়েছেন। কলিকালের ধর্ম হয় নাম সংকীর্তন, এত অর্থে অবতীর্ণ হলেন শ্রী সচিরী নন্দন। এই জন্য কলিযুগকে ধন্যবাদ বলা হয়েছে। সুখদেব গোস্বামী
পরীক্ষিত মহারাজ তারা কলিযুগের প্রশংসা করে গিয়েছেন, বলছেন ধন্য কলিযুগ ধন্য। কারণ বলেন কলিযুগের ধর্ম হয় সংকীর্তন হয় ধর্ম পালিবারে অবতীর্ণ হইলেন প্রভু সর্বোপরি করে। তাই মহাপ্রভু সমস্ত পরিকর নিয়ে এসে অবতীর্ণ হয়েছিলেন। যে রমণ সহ রময়তি বল্লভে বৃন্দাবনে অহনিশি যে কংস নিজগানং কৌরবং রণে বিচারণম যজাতিম জনম। যে কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছিলেন, যে কৃষ্ণ মথুরায় লীলা করেছিলেন, যে কৃষ্ণ দ্বারকায় লীলা করেছিলেন, যে কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডবকে রক্ষা করেছিলেন, যে কৃষ্ণ বৃন্দাবনে রাসলীলা করেছিলেন, সেই কৃষ্ণই তো আজ গৌরচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছে। কলিনাং সদৃশ্য মাধ্যম উদ্দারম তনু মহাবৈক্যম জন্ম প্রথম সন্ধ্যায়াং ভবিষ্যন্তি দ্বিজালয়ে। কুর্ম পুরাণে বর্ণন করা আছে যে আমি কলিযুগের প্রথমে গৌরচন্দ্র রূপে অবতীর্ণ হইব নবদ্বীপে গঙ্গার তটে। আর আমি রাধা ভাব, রাধা প্রেম, রাধা দাস্য আমি এই জগতে বিতরণ করব। শুধু খালি কুর্ম পুরাণে নয়, মৎস্য পুরাণ, ব্রহ্ম পুরাণ, ব্রহ্মজামেল পুরাণ, বৃহৎ নারদীয় পুরাণ, ভবিষ্য পুরাণ, বামন পুরাণ, অগ্নি পুরাণ, এই সমস্ত পুরাণেও মহাপ্রভুর অবতারের কথা আলোচনা করা আছে। কিন্তু সপ্তাহ যজ্ঞেতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করা যায় না, আর সপ্তাহ যজ্ঞের বিষয়বস্তুগুলি একটু আলাদা আছে। এই জন্য কৃষ্ণ নাহি মানে তারে দৈত্য করি মানি, আর চৈতন্য না মানিলেও তারে দৈত্য করি জানি। এটাই চৈতন্য মঙ্গলে বৃন্দাবন দাস ঠাকুরের বর্ণন করে গিয়েছে। চৈতন্য মঙ্গল দুটা আছে আমাদের, একটা হলো লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল, আর একটি হলো বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল। কিন্তু পরবর্তী সময়ে রাধাকুণ্ড বৃন্দাবনবাসী বৈষ্ণবগণের অনুরোধে সেই চৈতন্য মঙ্গলের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছিল চৈতন্য ভাগবত। এই জন্য প্রায় জায়গায় দেখবেন আপনাদের লিখা আছে বৃন্দাবন দাস ঠাকুরের রচিত চৈতন্য মঙ্গল, কিন্তু এটা চৈতন্য ভাগবতই। যাই হোক, যেই কৃষ্ণ দাপরে হয় কৃষ্ণ অবতার, তারপরের কলিতে হয় গৌরচন্দ্রের বিহার। এই জন্য সব কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু আসেন না। এই 28তম কলিযুগতেই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, অন্য কোথাও আসেন নাই। হেন কৃপাময় চৈতন্য না ভজে যেই জন, সর্ব উত্তম হইল সে অসুরেতে গণন। এই কলিযুগে যারা মহাপ্রভুর উপাসনা করেন না, তাদেরকে মহাজনগণ বলছেন তারা অসুরের মধ্যেই পড়ে যান। অসুরগণ সমস্ত দেবদেবীদের উপাসনা করেন অমর বল লাভের জন্য, কিন্তু তামসিক ভজন করে থাকেন। সংকীর্তন প্রবর্তে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ হইলেন যজ্ঞী, ভক্তিকে করলেন ধন্য। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। তাই মহাপ্রভু উপদেশ দিলেন, রাত্রি দিন নাম লও খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, এই হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। অতএব কলিযুগে নামযজ্ঞ সার, আর কোনো ধর্ম করলে নাহি হইবে পার। তাই আগামী করল এখানে অষ্টপ্রহর নামযজ্ঞ হবে। এই কলিযুগকে ব্যাসদেব প্রণাম করে গিয়েছেন, সুখদেব প্রণাম করে গিয়েছেন। প্রণমী হ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম মহামন্ত্র যাহাতে প্রচার। এই মহাপ্রভু এসে আমাদেরকে রাধা প্রেম, গোপী প্রেম, রাধা দাস্য এবং রাগানুগা ভক্তি দিয়ে গিয়েছেন। যদি গৌর না হইত তবে কে হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে আমি কে মনে ধরিতাম দে, কে মনে ধরিতাম দে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা।
তোকে, জগতে জানা তোকে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। মাধুরী বিপিন চাতুরী বরজ যুবতী ভাবের বকতি, বরজ শকতি হরিত শকতি হরিত। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। ওরে এ বাবা সংসারে এমন দয়ালো, সংসারে এমন দয়ালো। এ বাবা সংসারে এমন দয়ালো, সংসারে এমন দয়ালো। না দেখি এক জন, না দেখি এক জন। আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু বলিয়া, গৌরাঙ্গ বলিয়া বাজাও। গৌরাঙ্গ বলিয়া নাগেনু বলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগেনু বলিয়া। কে মনে ধরে ওরে বাসু সহিয়া পাশান দিয়া, বাসু সহিয়া পাশান দিয়া। বিধি গড়িয়াছে কে মনে, বিধি গড়িয়াছে কে মনে। ও বিধি বাসু সহিয়া পাশান দিয়া, বিধি কেমনে গড়িয়া সে গো, কেমনে গড়িয়া সে। महाप्रभु की, कलिजुग पवन अवतार गौरांग महाप्रभु की जय। जय श्री राधे श्याम निताई गौर हरि बोल। এদিকে দ্বারকাতে ব্রহ্মা আদি দেবগণ এসে উপস্থিত। তারা এসে বলছেন, হে প্রভু, পৃথিবীর ভার হরণ করা হয়ে গেছে, আর আপনাকে পৃথিবীতে এত কষ্ট করে লীলা করার দরকার নেই, চলুন আপনি নিত্যধামে গিয়ে নিত্য লীলা করবেন। ভৌম লীলার প্রয়োজন নেই, যে প্রয়োজনে আমরা আপনাকে এনেছিলাম সেই কার্য আমাদের হয়ে গিয়েছে, এবার আপনার যাওয়ার পালা, মানে বিসর্জন। আহ্বান, পূজন, বিসর্জন, এই তো আমাদের। ভগবান বলেন, ঠিক আছে, তাহলে আমি এখন গুছিয়ে নেই। বিস্তার করে নিয়েছি তো 56 কোটি যদুবংশ, অনেক বড় হয়ে গেছে, তো একটু গুছিয়ে নেই, তারপরে যাব। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বহুবিধ লীলার কথাই আমরা আস্বাদন করলাম। তিনি কলিহত জীবকে উদ্ধার করার জন্য
আমাদেরকে অনেক কিছু পর্যটন করে দিয়েছে। এইবার দেবগণ চলে যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সবাইকে বলতেছেন, তোমরা আর অপেক্ষা করিও না, তোমরা সবাই এখন প্রবাস ক্ষেত্রে চলে যাও। আমাদের উপরে বিরাট বড় অভিসম্পাদ আছে। কি অভিসম্পাদ তোমরা হয়তো জানো না। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় পঞ্চপাণ্ডবকে রক্ষা করার জন্য আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। পঞ্চপাণ্ডব সসৈন্যে বেঁচে গেল, আর দুর্যোধন আদি সাত ভাই তাদের সসৈন্যে মারা গেল। এই কারণে গান্ধারী আমাকে অভিসম্পাদ দিয়েছিলেন যে এই বৎসর 13 দিনে এক পক্ষ হবে, সেই বৎসরে তোমার বংশ ধ্বংস হইবে। এখন দেখো 13 দিনে এক পক্ষ হওয়া শুরু হয়ে গিয়েছে, অতএব আর বেশি দিন আমরা এখানে থাকতে পারবো না। দ্বিতীয়ত কথা হলো কি জানো? দ্বিতীয়ত কথা হয়েছে যে দুর্বাসা ঋষি অভিসম্পাদ দিয়েছেন, সাম্ব থেকে যে উৎপন্ন মুসল, সেই উৎপন্ন মুসলের দ্বারা আমাদের এই যদুবংশ নাশ হইবে। অতএব এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি লাভের উপায় হলো একমাত্র ভগবান ভজন করা। আমরা শুনেছি প্রবাস ক্ষেত্রে নাকি চন্দ্রদেব বসে তপস্যা করে তিনি ব্রহ্মসাপ থেকে মুক্ত হয়ে গিয়েছিলেন। চন্দ্রদেবের উপরও তো অভিসম্পাদ ছিল, চন্দ্র তারাকে হরণ করেছিলেন, কত বড় পাপ হয়েছিল। তো তিনিও সেখানে গিয়ে যজ্ঞ করে, হোম করে, তপস্যা করে, উপাসনা করে অভিশাপ থেকে মুক্ত হয়েছিলেন। অতএব আমরা সবাইও চলো। আমার মনে হচ্ছে আমাদের এই স্বর্ণ দ্বারকা আর থাকবে না। হয়তো একদিন এমনভাবে সমুদ্রে ঢেউ উঠবে, জল উচ্চলিত হয়ে উঠবে, এই স্বর্ণ দ্বারকাটা ডুবিয়ে দিবে। অতএব এখানে থাকা দরকার নেই, সবাই মিলে চলো আমরা এখান থেকে পালাই, এখান থেকে পালাই। অতএব তোমরা নৌকা যুগে সমুদ্র পার হও, আর সমুদ্র পার হয়ে তোমরা পুণ্ডরিক তীর্থতে গমন করো। সেখানে আমাদের ঘোড়ার গাড়ি তৈরি করা আছে, সেই ঘোড়ার গাড়িতে তোমরা রওনা হও। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ বারবার তাদেরকে প্রেরণ দিতে শুরু করলেন, তাদেরকে যাওয়ার জন্য। সবাই নিজের প্রাণ রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য তখন দ্বারকা থেকে বেরোতে শুরু হলেন এবং নৌকা যুগে সমুদ্রের তীরে গিয়ে উপস্থিত হয়ে তারা রওনা হয়েছেন প্রবাস ক্ষেত্রে যাওয়ার জন্য। এমন সময় উদ্ধব মহাশয় এসে উপস্থিত হয়েছেন। উদ্ধব মহাশয় বললেন, আপনি স্বয়ং ভগবান, আপনি যেখানে থাকবেন সেখানে কোনো অশুভ, কোনো অমঙ্গল তো হতে পারে না, তাহলে আপনি এইভাবে সবাইকে ভয় দেখাচ্ছেন কেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভয় দেখাচ্ছি না রে, আজ থেকে মাত্র 7 দিন আমি পৃথিবীতে আছি, মাত্র 7 দিন আমি পৃথিবীতে থাকবো, লীলা করব, 7 দিন পরেই আমি নিত্যধামে চলে যাব। আর আমি নিত্যধামে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সমুদ্রদেব এই স্বর্ণ দ্বারকাপুরী ডুবিয়ে দিবে, একটা লোক বাঁচতে পারবে না, সবাই মরবে। এই জন্য তাদেরকে আগের থেকেই জানিয়ে দিলাম, হুঁশিয়ার করে দিলাম, যাও। তখন প্রশ্ন করলেন উদ্ধব মহাশয়, হে প্রভু, আপনি যদি নিত্যধামে চলে যান তাহলে পৃথিবীর ভক্তরা কি নিয়ে বাঁচবে? কারণ সাকাম উপাসনা বড় সহজ, কিন্তু নিষ্কাম উপাসনা খুব কঠিন। সামনে দেখছি, রান্না করছি, খেতে দিচ্ছি, খাওয়াচ্ছি, কিন্তু সেই ব্যক্তি যখন লন্ডন চলে যাবে, আমেরিকা চলে যাবে, তখন দেখেন তো কিরকম তার উপাসনাটা করবেন, তার দুঃখটা কিরকম উৎপন্ন হবে। তাই বলছে সাকাম উপাসনা সহজ, কিন্তু নিষ্কাম উপাসনা বড়ই কঠিন। অতএব আপনি চলে গেলে আপনার ভক্তগণ কি নিয়ে বাঁচবে? ভগবান বলেন, আমি যখন চলে যাব আমি এইখানে এই সমুদ্রে ডুব দিব আর ভাগবত রূপী সমুদ্রের মধ্যে প্রবেশ করব। অতএব ভাগবত গ্রন্থ হলাম আমি, ভাগবত পুজিলেই আমার পূজা হবে।
ভাগবতের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ আমার 2টি চরণ, তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ আমার 2টি উরু, পঞ্চম স্কন্ধ নাভি, ষষ্ঠ স্কন্ধ হৃদয়, সপ্তম স্কন্ধ, অষ্টম স্কন্ধ 2 বাহু, নবম স্কন্ধ কণ্ঠদেশ, দশম স্কন্ধ মুখমণ্ডল, একাদশ স্কন্ধ ললাট আর দ্বাদশ স্কন্ধ মস্তক। অতএব আমি এই দ্বারকালীলা সমাপ্ত করে আমি ভাগবত মহাসমুদ্রের মধ্যে প্রবেশ করব। ভাগবত পুজিলেই কৃষ্ণের পূজা হয়, ভাগবত পঠন পাঠন ভক্তি রসময়। আমি 4টি স্থানে সর্বদা থাকব। ভাগবত, তুলসী, গঙ্গার ভক্তজন। ভাগবত, তুলসী, গঙ্গার ভক্তজন, এই 4 স্থানে আমি সর্বদা অবস্থান করব। এই কলিযুগের মানুষ তুলসী দেবীর পূজা করলে, পরিক্রমা করলে আমার পূজা পরিক্রমা হবে, আমার ভক্তের পূজা করলে, পরিক্রমা করলে আমার পূজা হবে। গঙ্গার জলে গঙ্গা পূজা করলেও সে আমার পূজাই করতে পারবে, আর ভাগবত পুজিলেও সে আমাকেই বুঝতে পারবে। অতএব এই তো তোমাকে সাকাম উপাসনার কথা বলে গেলাম। অতএব তুমি এখন তীর্থ ভ্রমণে বেরিয়ে যাও। সংসারের স্ত্রীপুত্র মায়া মমতা সব ভুলে যাও। সংসারে থাকিলে কৃষ্ণ প্রেম নাহি হয়, সংসার থেকে দূরে কৃষ্ণ জানিবে নিশ্চয়। অতএব তুমি যদি আমাকে লাভ করতে চাও তাহলে তুমি সন্ন্যাস গ্রহণ করে তীর্থ ভ্রমণে বেরিয়ে যাও। প্রভু, সন্ন্যাস তো বড় উচ্চ মার্গের আশ্রম। আমার মতন গৌর সংসারী ব্যক্তি কি সন্ন্যাস গ্রহণ করতে পারবে? সম্ভব নয়। কেন পারবে না? আরে তুমি কি গৌর বিষয়ী? তোমার থেকে গৌর বিষয়ী ছিলেন আমাদের পূর্বপুরুষ যদু মহারাজ। এই যদু মহারাজ কোনো এক সময় তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছিলেন, আর তীর্থ ভ্রমণ করতে করতে হঠাৎ এক অবধূতের সঙ্গে তিনার সাক্ষাৎ হল। দত্তাত্রেয় নামক এক অবধূত, তিনি একটি গাছের শিকড়ের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছেন, বালিশও নেই। গাছের বৃক্ষের শিকড়ের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছেন। জলপান করার মতো কোনো পাত্র নেই, তিনি করপাত্রে জলপান করেন। না কোনো খাতা কম্বল, না কোনো মশারি, না কোনো প্রকার কোনো কিছু আছে। অথচ দেখতে ওনাকে খুব নাদিস নদিস, খুব হৃষ্টপুষ্ট, হাসি মাখা মুখ, গুলগাল চেহারা, আনন্দে আছেন। যেই যান তার সঙ্গে হেসে হেসে কথা বলেন। যদু মহারাজ যখন তিনাকে প্রণাম করছেন তখন তিনি হেসে হেসে কথা বলছেন, বড় মিষ্টি ভাষায় কথা বলছেন। যদু মহারাজ জিজ্ঞাসা করলেন, মহারাজ অপরাধ নেবেন না, একটা কথা জিজ্ঞেস করব? বলো, আপনি কোন আনন্দ নিয়ে আছেন? আনন্দের বিষয় তো কিছুই আপনার কাছে নাই, অথচ আপনি এত হাসি মাখা মুখে, এত মিষ্টি সুরে, এত সুন্দর কথা বলেন। কিন্তু নাই আছে আপনার বাড়ি, না আছে আপনার ঘর। আমরা একটা মানুষ আনন্দে থাকার জন্য কত কিছু করি দেখেন তো, তথাপিও আমরা আনন্দ পাই না। সংসারে এত কিছু করার পরে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি গাড়ি বানিয়েও তারপরেও আনন্দ পাই না। কারণ একজন আরেকজনের কথা শুনে না পরিবারে, একজনে আরেকজনের কথা মানে না পরিবারে। সুখদেব বলছেন, হে পরীক্ষিত মহারাজ, আমি এই যাবতে বহু স্থান পৃথিবীর ঘুরেছি, কিন্তু আজ পর্যন্ত আমার চৌকে মানুষ আনন্দে বাস করতেছে এমন কোনো মানুষ চৌকে পড়ে নাই। মানুষ আনন্দ নিয়ে বাস করতেছে এমন আনন্দ লোক চৌকে পড়ে না। পরীক্ষিত বলছে, গুরুদেব মানুষ আনন্দ আবার কি? মানুষ আনন্দ মানে যে ব্যক্তির কথা সবাই মেনে চলে, যে ব্যক্তির কোনো টাকা পয়সার অভাব নাই, যে ব্যক্তির কোনো রোগ শোক ব্যাধি নাই, যে ব্যক্তির চুল পাকবে না, দাঁত পড়বে না, যে ব্যক্তির চামড়া কুচকুচ হবে না, বৃদ্ধত্ব আসবে না, সর্বদা যৌবন থাকবে। হ্যাঁ, এই রকম যদি থাকে তবে তো তাকে মানুষ আনন্দ বলা হয়। কিন্তু এই রকম মানুষ আনন্দের লোক তোরে আমার চোখে একজন পড়ে নাই। একজন মানুষ যতটা আনন্দ পাওয়ার কথা সে ততটা আনন্দ লাভই করতে পারে না পৃথিবীতে, কারণ তার পিছে যে তার কর্মফল লেগে আছে, প্রারব্ধ কর্ম।
একটা প্রারব্ধ কর্ম কাটাতে না কাটাতেই আরেকটা প্রারব্ধ কর্ম এসে তার ঘাড়ের মধ্যে বসে যায়, সেটা কাটাতে কাটাতে আরেকটা প্রারব্ধ কর্ম। পুরাণ প্রারব্ধ কর্মকে ভোগ করতে করতে সে আরো নতুন কতটা প্রারব্ধ কর্ম তৈরি করে নেয়। সেই প্রারব্ধ কর্ম ভোগের জন্য তাকে আবার পৃথিবীতে আসতে হয়। একজন মানুষ যে আনন্দে আছে তার থেকে তো 100 গুণ বেশি আনন্দে আছে দিব্য পুরুষগণ। দিব্য পুরুষগণ যে আনন্দে আছে তার থেকে বেশি আনন্দে আছেন গন্ধর্বরা। গন্ধর্বরা যে আনন্দে আছে তার থেকে বেশি আনন্দ তো পাচ্ছেন দেবগন্ধর্বরা। দেবগন্ধর্ব যে আনন্দে আছেন তার থেকে 100 গুণ বেশি আনন্দে আছেন দেবতারা। দেবতারা যে আনন্দে আছে তার থেকে 100 গুণ বেশি আনন্দে আছেন দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র যে আনন্দে আছেন তার থেকে 100 গুণ বেশি আনন্দে আছেন ব্রহ্মা। গুরুদেব একেবারে পৃথিবীর থেকে আস্তে আস্তে ব্রহ্মলোকে পৌঁছে গেলেন। আচ্ছা, ব্রহ্মার থেকে 100 গুণ বেশি আনন্দ কে আছে? তখন সুখদেব গোস্বামী পাদ বলছেন আবাং মনগোচরম, আমি এর আগে বাবা বলতে পারবো না। তার আগে শাস্ত্রই বলে নাই তো আমি কোথা থেকে বলবো? আপনি সর্বশাস্ত্র শিরোমণি, সর্বজ্ঞ, সব জানেন, আমাকে বঞ্চনা করবেন না প্রভু। বলেন তো তার থেকে বেশি আনন্দে কে আছে? তখন বলছেন কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত। ব্রহ্মার যে আনন্দ তার থেকে কোটি গুণ বেশি আনন্দে আছে এই কৃষ্ণ ভক্তগণ, যারা কৃষ্ণ ভজন করতে পারে। কৃষ্ণ ভক্তের যে আনন্দ সিন্ধু তাতে ব্রহ্মার নহে এক বিন্দু। এইভাবে আচ্ছা, তাহলে সেই অবধূত কৃষ্ণ ভক্ত ছিলেন, এই জন্য তিনি এত আনন্দেতে থাকতেন, কোনো কিছু না থাকা সত্ত্বেও যেন তিনি সব আনন্দ সুখে আসেন। যদু মহারাজ দণ্ডবতে প্রণাম করে বললেন আপনার তো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাই নাই এখানে, তো আপনি কিভাবে জীবনযাপন করতে চান? বলে খাই, খাবো না কেন? আমি কোনোদিন স্বর্ণ থালে অন্ন খাই, কোনোদিন সোনার পালঙ্কেও ঘুমাই, কোনোদিন আর আমি ওই গাছের নিচে মাথা দিয়েও ঘুমাই, কখনো বা উপবাস থাকি। তারপরে আপনি আনন্দ কেন? বলে আমার 24 জন গুরু আছে। 24 জন গুরুর নিকট থেকে আমি যে শিক্ষা লাভ করেছি, যে বিদ্যা লাভ করেছি, সেই বিদ্যার দ্বারাই আমি আনন্দিতে আছি, সুখী আছি। আশ্চর্য কথা, এই জগতের মানুষ তো একটার উপরে 2টা গুরু করে না, আর আপনি 24 জন গুরু করলেন। বলে একজন গুরুদেবের কাছ থেকে সবকিছু জানা যায় না, শেখা যায় না, পাওয়া যায় না। এই জন্য আমি 24 জন গুরু করেছি। দেখো বাবা, ভগবত পদপদ্ম লাভ করাই তো আমার আসল উদ্দেশ্য। ভগবান পদপদ্ম লাভ করতে গিয়ে আমি যত উপরে উঠতে পারি ততই তো আমার লাভ। তাই আমি একের পর এক গুরুকরণ করতে 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 আমার 24 জন গুরু হয়ে গেছে। আচ্ছা মহারাজ, আপনার প্রথম গুরুদেবের নাম কি? বলে পৃথিবী মাতা, ভূমি। ভূমির কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করলেন? ক্ষমা, ধৈর্য, এই শিক্ষা লাভ করেছি। ঘুমের থেকে ওঠার পরেই পৃথিবীর উপরে আমরা কত অত্যাচার করি, অথচ পৃথিবী দেবী পুত্র জ্ঞানে আমাদেরকে সবাইকে ক্ষমা করে দিচ্ছে। ধৈর্য ধারণ করে আমাদেরকে তার বুকের মধ্যে আশ্রয় দিয়েছে। এই যে বৃক্ষগণ দেখতে পাচ্ছেন, তাদের মধ্যে কতটা ধৈর্য, কতটা ক্ষমা আছে, ততটা আমাদের মধ্যে নেই। একটা ঘাসের উপরে মাথা দিয়ে যান, ঘাস মাথা নত করে দেয়, আপনি চলে গেলে আবার মাথা উঁচু করে উঠে যায়। এই বৃক্ষ আপনাকে ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, জ্বালানি কাষ্ঠ দিচ্ছে, তার বিনিময়ে সে আপনার কাছে 1 ফোঁটা জলও চায় না। শুকাইয়া মরি গেলেও তবু জল নাহি চায় ভাঙে। আমরা গাছের নিচে বসবো, গাছের শীতল ছায়ায়, গাছের ফল খাবো, গাছের ফুল খাবো, আর যাওয়ার সময় গাছের ডালটা ভেঙে দিয়ে চলে যাব।
তথাপিও বৃক্ষ পরের দিন আসলেও আপনার কাছ থেকে ছায়া সরিয়ে নিবে না। এই বেচারা কালকে আমার ডাল ভেঙে গেছে, আজকে তাকে ছায়া দিব না, না তো ছায়া দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, ফল ফুল দিচ্ছে। এই তো যার কাছ থেকে এক অক্ষর শেখা যায় তিনি গুরু। এই জন্য আমি এই পৃথিবী মাতাকে গুরুরূপে গ্রহণ করলাম। আচ্ছা মহারাজ, তাহলে আপনার দ্বিতীয় গুরুদেবের নাম কি? বলে আমার দ্বিতীয় গুরুদেবের নাম হলো বায়ু। বাতাসকে আপনি গুরু করেছেন, বাতাস তো চোখেই দেখা যায় না, আপনি ধরলেন কেমন করে, গুরু করলেন কেমন করে? বলে না দেখলেও তার থেকে শিকার আছে। এই যে শ্বাস গ্রহণ করতেছি, বাতাস আমাদের দেহের মধ্যে ঢুকতেছে, শ্বাস ত্যাগ করতেছি, বাতাস বেরিয়ে চলে যাচ্ছে। এই বাতাস দেহের সঙ্গে লিপ্ত নয়, ঢুকতেছে বেরিয়ে চলে যাচ্ছে, ঢুকতেছে বেরিয়ে চলে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে সাধুশান্ত মহাত্মাগণ, তারাও কত গৃহস্থের বাড়িতে ঢুকবে, আবার বেরিয়ে চলে আসবে, কোনো গৃহস্থের সঙ্গে লিপ্ত থাকবে না, কোনো বিষয়ের সঙ্গে লিপ্ত থাকবে না। আবার পৃথিবীর মতন তারা ক্ষমাশীল হবে, পৃথিবীর মতন তারা ধৈর্যশীল হবে, কেউ 10টা গালি দিলেও কিছু বলবে না, তথাপিও বৃক্ষের মতন উপকারই করে যাবে, উপকারই করে যাবে। এই জন্য তো তার কাছ থেকে আমি শিখেছি, এই পৃথিবীর কাছ থেকে এই বিদ্যা শিখে তো আমি সাধু হতে পেরেছি। আর এই বায়ুদেবের কাছ থেকে এই বিদ্যা শিখেই তো আমি সবার সঙ্গে যাই, সবার সঙ্গে খাই, সবার সঙ্গে মিশতে পারছি, কিন্তু কারোর সঙ্গে আমি থাকি না লিপ্ত হয়ে। কেউ নিমন্ত্রণ দিল, গেলাম, তার বাড়ি খেলাম, আবার চলে আসলাম। বাতাস যেমন দুর্গন্ধ সুগন্ধ সব বহন করে নিয়ে যায়, কিন্তু কোনোটাই তার কাছে রাখে না। দুর্গন্ধ পেলে দুর্গন্ধ নিয়ে যাবে, কি দুর্গন্ধ, আবার সুগন্ধ পায়, সুগন্ধ কি সুন্দর ঘ্রাণ, কিন্তু বাতাস কিন্তু এই গন্ধের সঙ্গে লিপ্ত থাকে না। ঠিক তেমনি ভাবে সাধু শান্ত মহাত্মাগণ গৃহস্থ ব্রহ্মচর্য বানপ্রস্থ কত লোকের সঙ্গ হবে, কিন্তু কারোর সঙ্গে লিপ্ত থাকবে না। কত লোকে তাকে টাকা দিবে, পয়সা দিবে, দক্ষিণা দিবে, কাপড় দিবে, চুপড় দিবে, এই হাতে আনবে ওই হাতে দিয়ে দিবে, শেষ। বায়ুর মতন লিপ্ত থাকবে না কোনো কিছুকে নিয়ে, লিপ্ত থাকলেই তো তার বিপদ। আচ্ছা মহারাজ, তৃতীয় গুরুদেব আপনার কে? বলে তৃতীয় গুরুদেব হলেন আমার আকাশ। আকাশের নিকট থেকে আপনি কি শিক্ষা লাভ করলেন? বলে দেখেন, একটা হলো ঘটাকাশ আর একটা হলো পটাকাশ। আপনি 10টা কলস এনে বসান, 10টা কলসের মধ্যে জল দেন, 10টা কলসের মধ্যে আকাশ দেখতে পাবেন। কিন্তু আকাশ যদি কলস ভেঙে দেন, এই ঘটাকাশটা পটাকাশের সঙ্গে মিশে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে আমরা মনে করি প্রতিটা জীবের পৃথক পৃথক পরমাত্মা আছেন, কিন্তু না, পরমাত্মা একজনই আছে। অতএব জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রতিটা জীবের ভিতরে পরমাত্মা, পিপিলিকা থেকে আরম্ভ করে হাতি পর্যন্ত যত ক্ষুদ্র প্রাণী হোক আর যত বৃহৎ প্রাণী হোক, সবার ভিতরেই ভগবান পরমাত্মা রূপে বাস করতেছেন। এই শিক্ষাটা আমি আকাশ থেকে লাভ করেছি। আকাশ যেমন প্রশস্ত, আকাশের অন্ত কেউ পায় না, ঠিক তেমনি ভগবানেরও কেউ অন্ত পাবে না। যে পাখির যতটা শক্তি ততটাই তো আকাশের দিকে উড়ে যায়, ঠিক তেমনি ভাবে যে যতটা বিদ্বান, যে যতটা লেখাপড়া করেছেন, তিনি ততটাই ভগবান সম্পর্কে জানতে পারেন, ভগবত সম্পর্কে জানতে পারেন। এই জন্য আমি আকাশকে গুরু করেছি। আচ্ছা মহারাজ, আপনার চতুর্থ গুরুদেবকে? বলে জল। একই জলের নিকট থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? নির্মলতা, পবিত্রতা। মানুষ গায়ের মধ্যে কাদা লাগিয়ে, কিচ লাগিয়ে, কত কিছু লাগিয়ে যায় নদীতে স্নান করতে, স্নান করলে পরে তার ময়লা দূর হয়ে যায়, সে পবিত্র হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে সাধু শান্ত মহাত্মা জলের মতন হবেন। যত পাপী তাপী অপরাধী আসবে,
তারা তাদের সৎ উপদেশ দিয়ে তাকে পবিত্র করে দিবেন, তাকে সাধু করে দিবেন। সাধু দর্শনেই পবিত্রতা লাভ করা যায়। এই জন্য পবিত্র সাধু তার ভজন, তার সাজন, তার তপস্যার প্রভাবের দ্বারা সে তাকে পবিত্র বানিয়ে দিবে। এই সাধু হবে নির্মল জলের মতন স্বচ্ছ। সাধু নিজে পবিত্র থাকবে, অন্যকে পবিত্র করবে। এটা আমি জলের নিকট থেকে শিখেছি, তাই জলকে আমি গুরু করেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনার পঞ্চম গুরুদেবকে বলে অগ্নি। অগ্নি দেবতার কাছ থেকে কি শিক্ষা লাভ করেছেন? বলে তেজের দ্বারা, তেজের দ্বারা অপবিত্র বস্তুকে ভস্ম করে পবিত্র করা যায়। এই শিক্ষা অগ্নিদেবের কাছ থেকে লাভ করেছি। অগ্নি তো সর্বভুক্ত, এমন কিছু বস্তু আছে যে অগ্নি খায় না। যখন দাবানলে আগুন লাগে শহর, তখন মানুষ, গরু, পশু, পাখি সব পুড়িয়ে শেষ ছাই করে দেয়। কিন্তু অগ্নি সর্বভুক্ত হওয়া সত্ত্বেও তিনি তিনার শক্তির দ্বারা, তিনার তেজের দ্বারা, তিনি ভজন প্রভাবের দ্বারা তিনি অপবিত্র হয় না। আগুন কখনো অপবিত্র হন না, কারণ তার তেজ আছে। এই জন্যই তো মহাত্মারা বলে তেজিয়া সাং ন দুষায়, তেজিয়া সাং ন দুষায় ব্রণ্যে যথা সর্বভুক্ষা। তাই যার তেজ আছে সে যদি শাস্ত্র বিরুদ্ধ কোনো কার্য করে তথাপিও তার দোষ নেই। যার তেজ আছে সে যদি বিধি নিষেধের কিছু উল্টাপাল্টাও করে তথাপিও তার ক্ষেত্রে দোষ হবে না। এই দোষগুলা না কখনো কখনো বস্তু বিশেষ হয়, কখনো কখনো ব্যক্তি বিশেষ হয়। সবার জন্য সবটা দোষ নয়। একজন গৃহস্থের জন্য যেটা পুণ্যদায়ক সেটা সন্ন্যাসীর জন্য পাপদায়ক। অথচ গৃহস্থ আশ্রমে সেই বস্তু ভোগ করতেছে, তার জন্য পুণ্য হচ্ছে, পাপ হচ্ছে না। কিন্তু সন্ন্যাসী করতে গেলে তার জন্য পাপ হয়ে যাবে। এই জন্য ধর্ম না কখনো কখনো বস্তু বিশেষ, কখনো কখনো ব্যক্তি বিশেষ হয়। এই জন্য বর্ণ আশ্রম অনুসারে আলাদা আলাদা পৃথক পৃথক হয়ে থাকে। এই জন্য আমি এই অগ্নিদেবের কাছ থেকে এই শিক্ষা লাভ করেছি। বলে যদি আমি ভজন তেজ দেহের মধ্যে বৃদ্ধি করতে পারি তাহলে পূর্ব আমার পাপ তাপ অপরাধ সব পুরে ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে। তেজীয় সাং, তেজটা আগে উৎপাদন হবে। এই যে সাধু, আমার তো বাবা বাড়ি ঘর নাই, আমার রান্না করার কোনো পাত্র নাই, চুলা বাসন নেই। এখন যেখানে নিমন্ত্রণ হয় সেখানে গিয়ে আমি প্রসাদ পাই। অন্ন খেলে তো যার অন্ন খাবে তার পাপ দেহের মধ্যে আসে। গৃহস্থের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে না হয় কৃষ্ণ ভজন। কিন্তু সাধু তিনার তপস্যার দ্বারা সেই অন্নের দুষ্টাকে কেটে দিবেন, কাটিয়ে নিতে পারবেন। তার কিসের জন্য প্রয়োজন? তেজের প্রয়োজন। অগ্নিদেবের মতন সাধুরাও তপস্যা করে তেজ অর্পণ করবেন, আর সেই রকম তেজস্বী হতে পারে তিনি যেখানে সেখানে খেলেও তার ভজনে কোনো বিঘ্ন হবে না। আর তেজ না থাকলে কিন্তু আপনার পতন হয়ে যাবে, আপনি বিনাশ হয়ে যাবেন। এই জন্য আমার পঞ্চম গুরু হলেন এই অগ্নিদেব। আচ্ছা, তাহলে আপনি ষষ্ঠ গুরুদেব কাকে বানিয়েছেন? চন্দ্রদেবকে। ওমা, চন্দ্রকে গুরু বানিয়েছেন? যে এত বড় কলঙ্ক নিজের গুরু পত্নীকে হরণ করে নিয়েছে, তাকে আপনি গুরু বানালেন? বলে দেখেন, তার হাজারটা দোষ থাকতে পারে, কিন্তু তার একটা মহান গুণ আছে। যে যিনি সাধু হবেন তিনি কখনো অন্যের দোষ দেখবেন না, সাধুরা দেখবে গুণ, গুণটাকে দেখবেন। চন্দ্রের হাজারো দোষ থাকা সত্ত্বেও চন্দ্রের একটা মহান গুণ আছে। চন্দ্রের আলোর মধ্যে কোনো গরম নেই, সেও তো আলোকিত করে, সেও তো পরিষ্কার করে। পূর্ণচন্দ্র উদয় হলে অন্ধকার রাস্তাও আলোর করে দেখা যায়, টর্চ লাইট লাগে না। তাহলে থাকতে পারে তার হাজারটা দোষ, তার দোষের কর্মফল সে ভোগ করবে। তার দোষটা আমি শিখবো কেন? আমি তার গুণটাকে শিখে নিয়ে আসবো। তার মধ্যে যে গুণ আছে সেটা শিখবো। আমি সবার সঙ্গ করব,
সবার সঙ্গে যাব, সবার সঙ্গে মিশবো, কিন্তু তাদের দোষগুলাকে আমি গ্রহণ করবো না, আমি তার থেকে কি গুণ আছে সেটা গ্রহণ করে নিয়ে চলে আসবো। দেখো বাবা, চন্দ্র পূর্ণিমার পরের দিন থেকে এক কলা করে কমতে থাকে, আর অমাবস্যা যাওয়ার পরে একেবারে ছোট্ট একটা রেখার মতন দাগ থাকে, চিকন একটা রেখার মতো দাগ থাকে, তাই না? অমাবস্যার পর দিন থেকে আবার এক কলা করে বৃদ্ধি হয়, বৃদ্ধি হতে হতে পূর্ণিমাতে একেবারে পরিপূর্ণ হয়ে যায়। এই যে ক্ষয় আর এই যে বৃদ্ধি কৃষ্ণপক্ষে আর শুক্লপক্ষে আমরা দেখতে পাই, এই ক্ষয় বৃদ্ধিটা কি চন্দ্রের হয়? না, চন্দ্রের নয়। কার? চন্দ্রের কলার। এই ক্ষয় বৃদ্ধি চন্দ্রের হয় না, চন্দ্রের কলার হয়ে থাকে। 16 কলায় পরিপূর্ণ, 15 দিনে এক পক্ষ 15 কলা যায়, এই জন্য একটা রেখা দেখা যায়, এক কলা। ঠিক তেমনি ভাবে আমাদের দেহটা প্রথমে 1 হাত লম্বা ছিল, এইটুকু ছিলাম, এখন এত বড় হয়ে গেছি। জন্মগ্রহণ করলাম সময় 3 কেজি 4 কেজি 5 কেজি ছিলাম, আর এখন 80 কেজি 90 কেজি 1 কুইন্টাল হয়ে গেছি। এই বৃদ্ধিটা কার হয়েছে? দেহের, আত্মার কিন্তু হয় নাই। ওই ছোটবেলা আমার ভিতরে যে আত্মাটা ছিল এখনো আমার ভিতরে সেই আত্মাই, আর বৃদ্ধকালে আমার ভিতরে সেই আত্মাই থাকবে। তাহলে আত্মার ক্ষয় বৃদ্ধি হয় না, ক্ষয় বৃদ্ধি হচ্ছে দেহের। এই শিক্ষাটা না আমি চন্দ্রের কাছ থেকে লাভ করেছি, আর এই জন্যই আমি সবাইকে দণ্ডবত প্রণাম করি। হতে পারে আমার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আমি 90 বছরের বয়স হয়ে গেছি, কিন্তু আমার ভিতরে যে আত্মাটা আছে ওই 5 দিনের শিশুর ভিতরে তো সেই আত্মাই আছে। এই শিক্ষাটা কিন্তু আমি চন্দ্রদেবের কাছ থেকে পেয়েছি, এই জন্য চন্দ্রকে আমি গুরু করেছি। আচ্ছা, তাহলে 7 নম্বর গুরুদেব আপনার কে? বলে সূর্য। সূর্যদেবের কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন মহারাজ? বলে দেখো, সূর্যদেব গ্রীষ্মকালে প্রচন্ড রুদ্রের তাপ দিয়ে পৃথিবীর থেকে জলগুলোকে শোষণ করে নিয়ে চলে যায় বায়ুমণ্ডলে, কিন্তু তিনি তিনার কাছে সেই জল রাখেন না, বর্ষাকালে আবার সেটা বৃষ্টি রূপে পতিত করিয়া পৃথিবীতে দিয়ে দেন। সাধু শান্ত মহাত্মারা 10 বাড়ি যাবে, 10 ঘরে যাবে, 10 জায়গায় ভিক্ষা করবে, অনেক কিছুই পায়, তারাও আবার ভগবানের বিভিন্ন উৎসবের সময় সেই সব ব্যয় করে দিবে, কিছুই নিজের কাছে রাখবে না। এই যে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, এই যে রাধা জন্মাষ্টমী, এই যে এই আমাদের মনে কর রথযাত্রা, 12 মাসে 12 যাত্রা, সূর্যদেবের মতন হবে সাধুরা। যা পাইবে সব গুছিয়ে গেছে নিয়ে আসবে, এনে আবার সময় মতো সব ঢেলে দাও, সব খালি করে দাও, উৎসব অনুষ্ঠানে সাধু সেবা ব্যয় করে দাও। সূর্যদেবের কাছ থেকে আমি এই শিক্ষা লাভ করেছি, এই জন্য সূর্যদেবকে আমি আমার গুরু বানিয়েছিলাম। এই জন্য দেখো আমার কাছে কিছুই নেই, এখনই যাব, নিমন্ত্রণ আসবে, কোথায় খেতে যাব, 50 টাকা 100 টাকা দক্ষিণা দিবে, কাপড় চোপড় দিবে, আমিও আবার সেটা অন্য জায়গায় দান করে দেব। কারণ বিষয় থাকলে বিষয়ের প্রতি মোহ আসবে, আর মোহটাই হলো নরকের দ্বার, আর এই মোহটাই হলো পতনের মূল। এই জন্য আমি কোনো বিষয়ের প্রতি আসক্ত হই না। আচ্ছা, আপনার 8ম গুরুদেবকে? বলে কপুতর। আপনি এত বড় একজন অবধূত হয়ে একটা কপুতরকে গুরু করেছেন? বলে করবো না কেন, যার কাছ থেকে 1 অক্ষর শেখা যায় সেই তো গুরু। তো কপুতরের কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করলেন? তো দেখো, আমি না একবার তীর্থ ভ্রমণে বেরিয়েছিলাম, তো তীর্থ ভ্রমণ করতে 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 এক স্থানে গিয়ে উপস্থিত হয়েছি, বিরাট বড় একটা গাছ, গাছের নিচে বসেছি, অপেক্ষা বসে আছি। এমন সময় দেখি ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেছে। চিন্তা করলাম যে এখান থেকে অন্য জায়গায় যাওয়ার দরকার নাই, এখানেই থাকি। গাছের উপরে না একটা কবুতর আছে, বাকবকুম বাকবকুম করতেছে কবুতরটা আছে।
আমিও বসে আছি, দেখলাম বাস ঠিক থাক। ওই ঝড়ের বেগে উড়ে কোথার থেকে এক কবুতরী এসে উপস্থিত হয়ে গেছে, এক কবুতরী। এখন কপুত আর কবুতরী দুজনের মধ্যে খুব কথাবার্তা চলছে। বাবা তাদের ভাষা তো আর আমি বুঝি না, তারা তাদের ভাষাই বুঝে। মা তাদের ভাষায় কথা বলতে 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 দুজনের মধ্যে দেখে একেবারে মাখামাখি প্রেম হয়ে গিয়েছে, স্বামী স্ত্রীর মতনই। এমন ভালোবাসা হয়েছে মানে একজনকে ছাড়ে আরেকজন কোথাও যায় না। খাবার সংগ্রহ করতে গেলেও দুজন একসঙ্গে যায়, ঘুমাতে গেলেও দুজন একসঙ্গে যায়, স্নান করতে গেলেও দুজন একসঙ্গে যায়। এমনই মানে একজনকে ছাড়া আরেকজন চলে না, এতটুকু ভালোবাসা। যাই হোক, দেখলাম কপুত কবুতরী একটা ঘর তৈরি করলো। তারপরে দেখি বেশ কয়েকটা ডিম পেড়েছে কবুতরী, ডিম পেড়েছে। তারপরে সেই ডিম থেকে ফুটে বাচ্চা বেরিয়েছে। কপুত কবুতরীর কি আনন্দ, 5-6টা সন্তান তাদের হয়েছে, খুব আনন্দ। কবুতরী বলছে, ওগো আমি বাচ্চাদেরকে দেখাশোনা করব, আর তুমি গিয়ে খাবার নিয়ে আসো। সেই কামুক কবুতর কত কষ্ট করে দিনের মধ্যে কতবার যে যেত, গিয়ে সেই খাবার নিয়ে আসতো, স্ত্রীকে দিত, ছেলেদেরকে দিত, মেয়েদেরকে দিত। পুত্র কন্যা স্ত্রী 3জনের সেবা করতে শুরু করেছে। কারণ বাচ্চাদের যত পর্যন্ত পাক না গজাবে, পাখা, তত পর্যন্ত তারা উঠতে পারবে না, খেতে পারবে না, তাদেরকে তো খাবার দিতেই হবে এনে। এই জন্য প্রচন্ড কষ্ট করে করে দিনের মধ্যে বহুবার তিনাকে বনে যেতে হয়, দূর দূর জায়গা থেকে খাবার নিয়ে আসতে হয়। আচ্ছা, একটা কবুতরের মুখের মধ্যে কতগুলা খাবারই ধরে, ওই মুখের থেকে খাবার বের করে করে খেতে দেয়। এই রকম করতে করতে অনেক দিন চলে গেছে। এখন শিশু বাচ্চা যত বড় হচ্ছে তার খরচাও বাড়তেছে, দিন দিন খরচ বাড়তেছে, মানে খোরাক বাড়তেছে, খাবার বাড়তেছে। একদিন কবুতর হার মেনে ফেলল। একদিন কবুতর বলছে, গো কবুতরী আমি আর পাচ্ছি না, আমার ডানা আর চলছে না, শক্তি নেই উড়ে যাওয়ার মতন। এই পরিশ্রম করতে 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 আমি আর পারছি না, চলো না আমরা দুজন মিলেই যাই, গিয়ে খাবার নিয়ে আসি বাচ্চাদের জন্য। ঠিক আছে, দুজন মিলে রওনা হয়েছেন বাচ্চাদের খাবার সংগ্রহ করার জন্য। এমন সময় এক ব্যাধ এসে উপস্থিত। গাছের দিকে তাকিয়ে শুনতে পাচ্ছে ওখানে পাখিদের কুঞ্জন হচ্ছে। বারে, এই গাছের মধ্যে তো অনেক পাখি আছে, তাহলে নিচে কতগুলো ভাত ফেলে দিয়েছে, আর রেমের আঠা দিয়ে তৈরি করা একটা জাল বিছিয়ে দিয়েছে, ও তো পড়লেই লেগে যাবে। বাস চুপচাপ জঙ্গলের মধ্যে বসে আছে। বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে, এই মা তো এখনো ফিরে আসতেছে না, বাবা এখনো ফিরে আসছে না, আমরা খাবো কখন রে? অন্যান্য দিন তো খুব তাড়াতাড়ি চলে আসে, আজকে তারা এখনো আসছে না কেন? এই দেখতো একটু মাথাটা বের করে। ওই পাখির বাচ্চাগুলা মাথা বের করে দেখতেছে, না রে মা বাবাকে দেখা যাচ্ছে না। আরে দেখ দেখ, আমাদের গাছের নিচে কত সুন্দর খাবার পড়ে আছে, এই মা বাবা কি অন্ধ হয়ে গেল নাকি রে? এত সুন্দর খাবার গাছের নিচে থাকতে কোথায় চলে গেছে? দেখেন, ছেলেরা মা বাবারও বিচার করতেও দ্বিধাবোধ করে না, যে মা বাবা অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না? হ্যাঁ, এত সুন্দর খাবার থাকতে এখানে কোথায় চলে গেছে? চল, ওরা আসতে দেরি হবে, আমরা ওখানে খেয়ে নেই। বলেই একটা ওরা তো উঠতে পারে না ভালো করে, ওই পাক একটা একটা করে লাফ দিচ্ছে, আর জালের মধ্যে পড়ছে খাবার, লেগে যাচ্ছে, সবাই লেগে গিয়েছে। এমন সময় কপুত এবং কবুতরী তারা উড়ে এসেছে। এসে পাখির বাসার মধ্যে ঢুকে দেখে বাসাতে বাচ্চা নেই। আরে আমার বাচ্চা কোথায় গেল? বাচ্চা কে নিয়ে গেল? মা তো একেবারে পাগল কবুতরী, কান্না শুরু করে দিয়েছে। হঠাৎ করে নিচের দিকে তাকিয়ে দেখে বিয়াদের জালের মধ্যে ধরা পড়ে আছে। ওগো দেখো 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 দেখো, আমার বাচ্চাগুলা, নির্বোধ শিশু, দেখেন জালের মধ্যে ধরা পড়ে গিয়েছে।
আমরা খাবার আনতে দেরি হয়েছে, ক্ষুধা সহ্য না করে খাবার, কি করা যায়? আরে আমি মা হয়ে কেমন করে সহ্য করব? আমি আমার ছেলেকে যত কষ্টই হোক জাল থেকে উদ্ধার করে নিয়ে আসব। এই বলে কপুতলি লাফ দিয়ে পড়ে গেলেন সন্তানকে উদ্ধার করার জন্য। আর এতে কি হলো? তিনিও জালের মধ্যে আটকা পড়ে গেলেন। নিজেকে নিজে উদ্ধার করতে পারলেন না, সন্তানকে উদ্ধার করতে পারলেন না। কবুতর বৃক্ষের ডালের মধ্যে বসে কান্না করতে, হায় হায় আমার তীব্র সাধনের সংসার নষ্ট হয়ে গেল, আমার ছেলে চলে গেল, আমার স্ত্রী চলে গেল, আমার বেঁচে থেকে কি লাভ? শুরু হয়েছে কান্না। আপনারা তাই করেন না? পরিবারে যদি কেউ মরে যায় কি কান্না! ছেলে চলে গেল, মেয়ে চলে গেল, স্ত্রী চলে গেল, আমার চতুর্বর্গ সাধনের সংসার নষ্ট হয়ে গেল, আমার বেঁচে থেকে কি লাভ? দেখি একটু চেষ্টা করে তাদেরকে উদ্ধার করতে পারি কিনা। সেও যখন দিল লাভ, বিয়াদ সবাইকে নিয়ে গুটিয়ে মনের আনন্দে চলে গিয়েছে। এতে কি শিখলাম? আসক্তি। এই আসক্তি হলো পতনের মূল। এই কারণে কবুতরের অকাল মৃত্যু হয়েছে। আরে বাবা, তোমার জানা নাই, শোনা নাই, চিনা নাই, কোথার থেকে ঝড় তুফানের বাড়ি খেয়ে উড়ে এসে তোমার ঘাড়ে জুড়ে বসেছে, আর তুমি তার প্রতি এত মোহ আকৃষ্ট হয়ে তুমি তার বশে চলে আসলে। সে যা বলে তুমি তাই করতে শুরু করলে, তারপরে তার সঙ্গে ঘর সংসার করলে, তার সঙ্গে পরিজন সৃষ্টি করলে, তারপরে সে যখন মারা গেল তখন তুমিও চলে গেলে। মূর্খামি না? আরে বাবা, মরে গেছে মরে যাক, তুমি যদি বেঁচে থাকতে আরো কত কবুতরই আসতো, আর কত সন্তান বাচ্চা হতো, তার কি ঠিক আছে? কিন্তু একজনের জন্য আরেকজন মরাই হলো এখানে ভুল। এই আসক্তিটাই হলো পতনের মূল। এই জন্য সাধুরা কারোর সঙ্গে কোনো আসক্তি হয়ে থাকবে না। কোনো বস্তুর প্রতি, কোনো দ্রব্যের প্রতি কোনো আসক্তি নেই, না বাড়িঘরের প্রতি আসক্তি, না কোনো মানুষের প্রতি আসক্তি, না কোনো জীবজন্তুর প্রতি আসক্তি। এই আসক্তিটা পতনের মূল। এই জন্য কবুতর অকালে মারা গিয়েছিল। এই শিক্ষা আমি লাভ করেছিলাম বলে এই কপুতকে আমি গুরু করেছি। এই জন্য আমি একা থাকি। সাধু সর্বদা একা থাকবে। দুইজন থাকলেই কথাবার্তা চলবে, সাধন ভজন হবে না। একা থাকবে, তাহলে তার মনে মনেও ভজন চলবে, মনে মনেও মনের মালা ফেরবে। বুঝেছেন? হ্যাঁ, এক জায়গায় শুনেছিলাম, বলছে মালা জপে শালা, कर जपे भाई, मन मन में जो जपता है उसको बलिहारी जाए। মনের মালা যদি ফিরাতে পারেন তাতে আর কিছু লাগবে না। মনে মনে সর্বদাই হরিনাম মহামন্ত্র জপ করতে থাকে, বাস। হতে পারে এটা সংখ্যাপূর্ণ নয়, কিন্তু নামে তো কাজ করবে। মনে মনে জপ করাকে কি বলা হয়? মানসিক জপ। এই যে মালা নিয়ে জপ করতেছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটাকে বলা হয় বাচিক জপ। এই বাচিক জপ থেকে উপাংশিক জপে 100 গুণ বেশি ফল লাভ করা যায়। উপাংশিক জপ আবার কিরকম? ওই মালা জপ করবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার কাছে আছে লোক, কিন্তু বুঝতে পারছে না আমি কি বলতেছি, অথবা ঠোঁট আমার দুটো নড়তেছে। একে বলা হয় উপাংশিক জপ। বাচিক জপ হইতে উপাংশিক জপ আরো 100 গুণ বেশি ফল। এই উপাংশিক জপ হইতে মানসিক জপ আরো 100 গুণ বেশি ফল। এই জন্য বলছে মালা জপে শালা, কর জপে ভাই, মন মন মে জপতা হে বলিহারি যায়। মনের মালা ফিরাইতে থাকো। এই জন্য আমি সর্বদা একা থাকি। আচ্ছা মহারাজ, আপনার নবম গুরুদেব কে ছিলেন? একটু কৃপা করে বলবেন। হ্যাঁ, অবশ্যই বলবো। আমার নবম গুরুদেব বললেন অজগর। অজগর সর্প। অজগর সর্প দিয়ে কি শিক্ষা করেছেন? শিকার আছে। অজগর সর্প খাবারের জন্য দৌড়াদৌড়ি করে না। যত সর্প আছে, যত জীব আছে, সবাই খাবারের জন্য দৌড়তে থাকে, খাবারের পিছনে দৌড়ে।
শিকারের পিছনে দৌড়ে, কিন্তু অজগর সর্প খাবারের পিছনে দৌড়ে না। তার সামনে যখন পায় কাপ করে খেয়ে নেয়। একবার খাইলো 6 মাস আর না খাইলেও চলবে। একবার যদি খেতে পারলো 6 মাস আর না খাইলেও হবে। 6 মাস আরামসে ঘুমাচ্ছে দিব্যি। 6 মাস পরে ক্ষুধা লাগলো, এবার আবার খাওয়ার চিন্তা। কিন্তু দৌড়াদৌড়ি করে না খাবারের জন্য। সাধু সন্ত মহাত্মা যারা খাবারের পিছনে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করবেন, তাদের সাধন ভজন হবে না। সাধুরাও অজগর সর্পের মতো হতে হবে। যখন পেলাম একেবারে খেয়ে নাও, 24 ঘন্টাটা লোড করে নাও একবারে। একদিন দুদিনের খাবার একেবারে লোড করে নাও, বাস। 2 দিন পেলাম না, কোনো ব্যাপার না, চলো আবার কোথায় পেলাম, আবার কি খেলাম, তবেই গিয়ে তার ভোজন হবে, ভজন হবে। খাবারের পিছনে দৌড়াদৌড়ি করলে কখনো কৃষ্ণ পাওয়া যায় না। জিহ্বার লালসায় যে ইতি উতি ধায়, কৃষ্ণ উদর পরায়ণ কবু কৃষ্ণ নাহি পায়। এই জন্য অজগর সর্পকে আমার গুরু বানিয়েছি। আর এই জন্য আমিও 2 দিন 3 দিন 4 দিন যদি খাবার নাও পাই, আমার কোনো ক্ষতি হয় না, আমার কোনো ক্ষতি হয় না, আমার কোনো কষ্টও হয় না। আচ্ছা মহারাজ, তাহলে আপনার 9ম গুরুদেব হলেন অজগর। এবার 10ম গুরুদেব আপনার কে ছিলেন?